নামকরণের ক্ষেত্রে আমরা গত লেকচারে তোমার অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, তারপর অ্যালকোহলের নামকরণ দেখেছিলাম। আজকে বাকি যে অংশগুলো আছে, যেমন মনে করো জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, তারপরে তোমার অ্যাসিডের যে জাতকগুলো আছে সেই নামকরণগুলো আজকে তোমাদের দেখাবো। তো আমরা প্রথমে যে নামকরণ দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি জৈব অ্যাসিডের নামকরণ। নামকরণের আগে আমরা আরেকটু কিছু বিষয়ে আলোচনা করি। যে আমি গত লেকচারেও বলছিলাম যে নামকরণে কয়টা অংশ থাকে? তিনটা অংশ, প্রিফিক্স, রুট, সাফিক্স। প্রিফিক্স হিসেবে সবসময় কি বসাইবা? সাইড চেন বা প্রতিস্থাপক, মানে একটা চেনের মধ্যে সাইডে যেগুলো থাকবে প্রতিস্থাপক, হাইড্রোজেনের পরিবর্তে যারা বসবে সেই প্রতিস্থাপকগুলোকে তোমার কি করতে হবে? সাইড চেন হিসেবে বা প্রিফিক্স হিসেবে বসাইতে হবে নাম্বার সহ। এরপরে মাঝখানের যে অংশটা আছে সেটা হচ্ছে কি বলতো? রোড। এবং এই রোডটা কি অনুসারে বসাইবা? কার্বন সংখ্যা অনুসারে বসাইবা। এটাকে কার্বন সংখ্যা অনুসারে বসাইবা। এবং কার্বন সংখ্যা অনুসারে মনে করো কোনো একটা চেনের মধ্যে 4টা কার্বন আছে, তাহলে কি হবে? বিউট। 5টা কার্বন হইলে কি হবে? প্যান্ট। 6টা কার্বন হইলে কি হবে? হেক্স। বা 7টা কার্বন হইলে কি হইতেছে? হেপ্ট। তো এইভাবে তুমি কি করবা? কার্বন সংখ্যা অনুসারে রোড বসাইবা। এবং সর্বশেষ যে কাজটা তোমার করতে হবে সাফিক্স। সাফিক্সটা কি অনুসারে বসবে? কার্যকরী মূলক অনুসারে। যেমন মনে করো এসিড, মানে ওই একটা গাঠনিক সংকেত বা একটা যৌগের মধ্যে কি আছে? জৈব অ্যাসিড মূলকটা আছে COOH। COOH থাকে মানে এটা হচ্ছে কি অ্যাসিড। এবং অ্যাসিডের ক্ষেত্রে লাস্টে কি বলবে? যেমন 2টা কার্বনের ক্ষেত্রে কি লিখবা? ইথানোয়িক অ্যাসিড। 3টা কার্বনের ক্ষেত্রে কি লিখবা? প্রোপানোয়িক অ্যাসিড। 4টা কার্বন থাকে কি লিখবা? বিউটানোয়িক অ্যাসিড। মানে এই যে ওয়িক অ্যাসিড, এটা কোন সময় যুক্ত হবে? যখন ওই যৌগটাতে কার্যকরী মূলকটা কি থাকবে? অ্যাসিড মূলক থাকবে। এরপরে যদি অ্যালডিহাইড হয় তাহলে কি লিখবা? যেমন 5টা কার্বন আছে এবং অ্যালডিহাইড মূলক আছে চেনের মধ্যে, তাহলে কি হবে? পেন্টানেল। 6টা কার্বন হলে কি হবে? হেক্সানেল। এরকম হবে। আরেকটা বিষয় মনে রাখবা যে অ্যাসিড মূলক আর অ্যালডিহাইড মূলক, এই দুইটা মূলক সবসময় একটা প্রান্তে থাকবে, হয় এটা ডান পাশে থাকবে নয়তো কি বাম পাশে থাকবে। যেই প্রান্তে থাকবে অ্যাসিড মূলকের যে কার্বনটা বা অ্যালডিহাইড মূলকের যে কার্বনটা আছে সেই কার্বনটাকে তোমার কি করতে হবে? 1 নম্বর কার্বন ধরতে হবে। তো আমরা প্রথমে জৈব অ্যাসিডের নামকরণ দিয়ে শুরু করি। দেখো, যেমন একটা एग्जांपल আমরা দেই। খেয়াল করো এই অ্যাসিডের মধ্যে চেনে কয়টা কার্বন আছে? 4টা। তো দেখো অ্যাসিড যেহেতু, আমি কি বলছিলাম যে অ্যাসিড মূলকটা কোনো একটা প্রান্তে থাকবে। দেখো ACOOH মূলকটা, অ্যাসিডের কার্যকরী মূলকটা কি একটা প্রান্তে আছে না? ডান পাশে আছে না? এবং এই কার্বনটাকে আমরা সবসময় কি ধরবো? 1 নম্বর কার্বন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। তো খেয়াল করো এই যে অ্যাসিড আছে এখানে কি কোনো প্রতিস্থাপক আছে? সাইড চেন আছে? দেখো সাইড চেন মধ্যে একটা আছে, যে 3 নম্বর কার্বনে একটা কি আছে? ব্রোমিন আছে। যদি ব্রোমিন থাকে তাহলে এটার নাম কি হবে? ব্রোমো হবে। তো আমরা প্রথমে কি লিখব? প্রিফিক্স। তাহলে প্রিফিক্সটা কত নম্বর কার্বনে, প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর। তাহলে 3 ব্রোমো। এরপরে কি বসাইবা? রো, কার্বন সংখ্যা অনুসারে। দেখো এখানে কয়টা কার্বন আছে? চেনের মধ্যে 4টা। 4টা কার্বন মানে কি? বিউট। আর যেহেতু এটা একটা অ্যাসিড, কার্যকরী মূলক হিসেবে কি আসবে? ওয়িক অ্যাসিড। তাহলে তার মানে এটা কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। 3 ব্রোমো বিউটানোয়িক অ্যাসিড। এরপরে আমরা আরেকটা যৌগ দেখি। যেমন মনে করো 5 কার্বনের একটা অ্যাসিড, এই কার্বনে একটা OH আছে, তারপরে এই কার্বনে একটা NH2 আছে, CH2 COOH। এই অ্যাসিডের নামকরণটা কিভাবে করো? দেখো আগেই বলছি যে অ্যাসিডের যে মূলকটা আছে সেটা কি একটা প্রান্তে থাকবে এবং ওই কার্বনটাকে আমরা কত নম্বর কার্বন ধরবো? 1 নম্বর। তো আমরা এখানে এই কার্বনটা আছে কত নম্বর? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। তো দেখো তো এখানে কয়টা সাইড চেন আছে, মানে প্রতিস্থাপক কয়টা আছে? এখানে কিন্তু 2টা প্রতিস্থাপক আছে। একটা হচ্ছে NH2 3 নম্বর কার্বনে, আর একটা হচ্ছে কি
হাইড্রোক্সিল মূলক কত নম্বর কার্বনে 4 নম্বর। তো আমরা প্রথমে কি লিখব প্রিফিক্স মানে প্রতিস্থাপক, তাহলে প্রতিস্থাপক নাম্বার সহ লিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে তুমি হাইড্রোক্সি আর আরেকটা ব্যাপার দেখো, যখন ওএইচ থাকে এটা কি অ্যালকোহল না, অ্যালকোহলের কার্যকরী মূলক। কিন্তু যদি এই ওএইচটা যদি একাকী থাকে মানে তাহলে সেটা হচ্ছে কি অ্যালকোহল, বা এটা যদি দ্বিবন্ধন ত্রিবন্ধনের সাথে থাকে তাহলে সেটা হচ্ছে কি অ্যালকোহল। তো এই ওএইচ মূলকটা যদি তোমার অ্যালডিহাইড মূলক অথবা অ্যাসিড মূলকের সাথে থাকে, জৈব অ্যাসিড মূলকের সাথে, তাহলে কিন্তু ওএইচটাকে আমরা কি হিসেবে গণ্য করব, প্রতিস্থাপক হিসেবে গণ্য করব। আমি তোমাদের আবার বলতেছি, যদি এই ওএইচটা একাকী থাকে মানে অ্যাসিড মূলকও নাই অ্যালডিহাইড মূলক নাই, তখন ওএইচটা হচ্ছে কি কার্যকরী মূলক, এবং সেক্ষেত্রে এটার নাম কি হবে, অ্যালকোহল হবে। যেমন 4টা কার্বনের ক্ষেত্রে বিউটানল, পেন্টানল এরকম কিছু হবে 5টা কার্বনের ক্ষেত্রে। কিন্তু এই হাইড্রোক্সিল মূলকটা যদি তোমার অ্যাসিড বা অ্যালডিহাইডের সাথে থাকে, তখন ওএইচটাকে আমাদের কি হিসেবে গণ্য করতে হবে, প্রতিস্থাপক হিসেবে গণ্য করতে হবে, মানে সাইড চেইন হিসেবে গণ্য করতে হবে। তো আমরা এখানে দুইটা সাইড চেইন আছে, একটা হাইড্রোক্সি মানে প্রতিস্থাপক, আর একটা হচ্ছে কি অ্যামিনো মূলক। তো হাইড্রোক্সি আর অ্যামিনো কোনটাকে তুমি আগে লিখবে, দেখো এটাকে আসলে এবিসি যে ক্রম অনুসারে লিখতে হবে। যেমন ধরো অ্যামিনো মান বলতে দেখতে কি কি লাগে আমাদের, এ লাগে, তাহলে এটা আগে। আর হাইড্রোক্সির ক্ষেত্রে কি এইচটা পরে, তার মানে অ্যামিনোটা আগে লিখবা, হাইড্রোক্সিটা পরে লিখবা। দেখো তাহলে অ্যামিনো মূলকটা কত নম্বর কার্বনে, 3 নম্বর, 3 অ্যামিনো 4 হাইড্রোক্সি এবার দেখো এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে, 5টা। 5টা মানে কি প্যান্ট, আর যেহেতু এটা একটা অ্যাসিড নাম কি হবে, প্যান্টানোইক অ্যাসিড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি 3 অ্যামিনো 4 হাইড্রোক্সি প্যান্টানোইক অ্যাসিড। এবার আমরা কোন একটা যৌগের নাম লিখবো, সেখান থেকে ওই যৌগটার গাঠনিক সংকেত লিখবো, মানে অ্যাসিডের নাম লিখবো, সেখান থেকে ওই অ্যাসিডের গাঠনিক সংকেতটা লিখবো। এই কাজটা কিভাবে করতে হবে, দেখো আমরা একটা অ্যাসিডের নাম লিখব, যেমন তো ক্লোরো 3 মিথাইল, বিউটানোইক অ্যাসিড। তো এখানে একটা নাম দেওয়া আছে দেখো, এবং এটার গাঠনিক সংকেতটা আমরা লিখবো নাকি। তো গাঠনিক সংকেত যখন লিখবা, এখানে একটা দেখো একটা সিকোয়েন্স লিখছি আমি, এই সিকোয়েন্সটা মনে রাখবে। প্রথমে তোমার কাজ হবে এই রুট অনুসারে কার্বন সংখ্যা বসাইবে। ধরো তোমার বিউটানোইক অ্যাসিড আছে, মানে বিউট মানে কয়টা কার্বন, 4টা, তাহলে তুমি প্রথমে কি লিখবা, 4টা কার্বন লিখবা, এবং পরে কি করবা, নাম্বারিং করবা যে কোনো একটা প্রান্ত থেকে। অ্যাসিডের ক্ষেত্রে COOH মূলকটা তুমি যেই পাশে দিবা সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করলা, এবং এরপরে তুমি কি বসাইবা, কার্যকরী মূলক, যেমন এটা একটা অ্যাসিড মানে কি COOH টা বসাইবা, এবং এরপরে কি করবা, প্রতিস্থাপক যদি সাইড চেইন থাকে, যেমন এখানে সাইড চেইন কয়টা আছে দেখো তো, 2 ক্লোরো 3 মিথাইল, মানে 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন দিতে হবে, আর 3 নম্বর কার্বনে কি দিতে হবে, একটা মিথাইল মূলক দিতে হবে। বসানোর পরে এবং সর্বশেষ যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ওই চেইনের মধ্যে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলোর হাইড্রোজেন মানে 4টা করে হাত হয়েছে কিনা কি সেটা দেখব। যদি কার্বনের হাত 4টা না হয় তাহলে সেই হাতগুলো আমরা অবশিষ্ট হাতগুলো কি দ্বারা পূর্ণ করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। আমরা শুরু দেখি এই যৌগটার গাঠনিক সংকেত। দেখো যেহেতু এখানে বিউট মানে কয়টা কার্বন, 4টা কার্বন দেই। এবার খেয়াল করো, আমি বলছিলাম অ্যাসিড মূলকটা যেহেতু এটা বিউটানোইক অ্যাসিড, অ্যাসিড মূলকটা সবসময় একটা প্রান্তে হবে, তুমি হয় এই ডান পাশে দিবা বাম পাশে দিবা। আমি এটাকে ডান পাশে দিলাম, COOH মূলকটা প্রথম কার্বন। এবার খেয়াল করো, আমরা কার্যকরী মূলক দিলাম, নাম্বারিংটা করে নিই, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর
4 নম্বর। এরপরে আমরা প্রতিস্থাপক দিব। প্রতিস্থাপক এখানে কয়টা বলতো? দুইটা, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে মিথাইল। ক্লোরিনটা কত নাম্বার কার্বনে? 2 নম্বর। তো 2 নম্বর কার্বনে আমরা একটা ক্লোরিন দিই, আর 3 নম্বর কার্বনে এটা কি দিব? মিথাইল। মিথাইল মানে কি? CH3। এবার খেয়াল করো, তাইলে এবার আমরা লাস্টে কি করব? হাইড্রোজেন দ্বারা এই কার্বনের হাতগুলো পূর্ণ করব। তো এই কার্বনের হাত কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে কয়টা হাইড্রোজেন দিবা? একটা। মানে কার্বনের যোজনী কত? 4। যেহেতু একটা কম আছে, ওই যোজনীটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। এই কার্বনটা তো তিনটা হাত আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে। এবং 4 নম্বর কার্বনে দেখো একটা হাত, তার মানে এখানে কয়টা হাইড্রোজেন দিবা? তিনটা হাইড্রোজেন। এইভাবে তোমার কি করতে হবে? কোন একটা যৌগের নামকরণ থেকে আমরা এইভাবে গাঠনিক সংকেতটা লিখব। কিভাবে? প্রথমে রুট অনুসারে কার্বন দিব, তারপর নাম্বারিং করব, দেন কার্যকরী মূলক দিব, এরপরে প্রতিস্থাপক, এবং সর্বশেষে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা কার্বনের হাতগুলা পূর্ণ করব। এরপরে আমি তোমাদের অ্যালডিহাইডের নামকরণ দেখাবো, যে অ্যালডিহাইডের নামকরণটা কিভাবে করতে হবে। অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে কিন্তু আগের মতোই, অ্যাসিডের মতোই, জৈব অ্যাসিডে সবসময় জৈব অ্যাসিড মূলকটা, কার্যকরী মূলকটা কি হয়? 1 নম্বর কার্বনে বসে। এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু সেম, এটা সবসময় প্রান্তে থাকবে। এবং অ্যালডিহাইড মূলকটাকে কত নম্বর কার্বন ধরতে হবে? 1 নম্বর কার্বন। যেমন আমরা একটা গাঠনিক সংকেত লিখি, দেখো দেখো এটা 3টা কার্বন আছে এই গাঠনিক সংকেতটার মধ্যে। এবং কোন কার্বনটাকে 1 নম্বর কার্বন হবে? আমি বলছিলাম যে অ্যাসিড আর অ্যালডিহাইড মূলক সবসময় কি প্রান্তে, আমি সেটাকে কত নম্বর কার্বন? 1 নম্বর। 1 2 3। তো এইখানে দেখো প্রতিস্থাপক কয়টা আছে? একটা প্রতিস্থাপক আছে, এবং সেটা কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তো নামকরণ আমরা যখন লিখব, কি প্রথমে কি বসাইব? প্রতিস্থাপক। প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর। তাহলে কি হবে এখানে? 2 নাইট্রো। এরপর খেয়াল করো, এরপরে রুট দেখো, রুট এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন। তো 3টা কার্বনের জন্য কি হয়? প্রোপ। 3টা কার্বনের জন্য রুট কি হয়? প্রো। আর যেহেতু এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে কি যুক্ত হবে? কার্যকরী মূলক হিসাবে, সাফিক্স হিসাবে এখানে যুক্ত হবে কি? নেল। তাহলে এই যৌগটা কি হবে? এর নাম কি হবে? প্রোপানেল। এর নাম কি হবে? প্রোপানেল। তার মানে এই যৌগের নাম হচ্ছে কি? 2 নাইট্রো প্রোপানেল। এরপরে দেখো আরেকটা যৌগ দেখি আমরা, এই যৌগটা আমরা এই গাঠনিক সংকেত থেকে নাম লিখব নাকি? ইউপেট নাম লিখব। এই ক্ষেত্রে দেখো আমরা আগের মতো অ্যালডিহাইড মূলকটাকে আমরা কত নম্বর কার্বন ধরব? 1 নম্বর কার্বন। তো এই কার্বনটা হচ্ছে কত নম্বর কার্বন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। তো তোমরা বলো যে এখানে কয়টা প্রতিস্থাপক আছে, মানে সাইড চেইন কয়টা আছে? এখানে দুইটা সাইড চেইন বা প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে কি হাইড্রোক্সিল মূলক আর একটা হচ্ছে কি মিথাইল মূলক। তো মিথাইল মূলকটা কত নম্বর কার্বনে? 3 নম্বর। হাইড্রোক্সিল মূলকটা কত নম্বর? 4 নম্বর। তো আমরা কি লিখব? প্রথমে প্রিফিক্স হিসেবে প্রতিস্থাপকটা লিখব নাম্বারিং সহ, নাকি নাম্বার সহ। এখন দেখো তুমি কি হাইড্রোক্সি আগে লিখবা না মিথাইল আগে লিখবা? হাইড্রোক্সি এইচটা এম এর আগে এবিসি তে, এইজন্য আমরা হাইড্রোক্সিটা কি করব? আগে লিখব। তাহলে কি লিখব? 4 হাইড্রোক্সি। এবং মিথাইলটা কত নম্বর কার্বনে আছে বলতো? 3 নম্বর কার্বনে, 3 মিথাইল। তার মানে আমাদের প্রিফিক্স বসাইলাম। এরপর আমরা কি বসাবো? রুট। রুট মানে কার্বন সংখ্যা অনুসারে। এখানে কয়টা কার্বন আছে চেইনের মধ্যে?
এখানে 5টা কার্বন আছে, 5টা কার্বনের জন্য কি হবে প্যান্ট। আর যেহেতু এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি যুক্ত হয় ন্যাল, দ্যাট মিন্স এটা কি হবে প্যান্টান। এবং মনে রাখবা এই যে অ্যালডিহাইড আর এসিড মূলকটা যেহেতু একটা প্রান্তে থাকে, 1 নম্বর কার্বনে থাকে, এই নাম্বারটা উল্লেখ করা দরকার নেই, কারণ এটা সবসময় 1 নম্বর কার্বনে থাকে। তাহলে এই যৌগটার নাম কি হবে প্যান্টানেল। তো এই যৌগটা হচ্ছে কি 4 হাইড্রোক্সি 3 মিথাইল প্যান্টান। এরপরে দেখো আমি তোমাদের মানে একটা যৌগের নামকরণ লিখবো, সেখান থেকে গাঠনিক সংকেত কিভাবে লিখতে হবে সেটা দেখো। যেমন মনে করো আছে 3 নাইট্রো 4 ক্লোরো তো তোমরা একটু দেখো এখানে কি লিখছি, আমরা একটা নাম লিখছি জৈব যৌগের অ্যালডিহাইডের। এখান থেকে আমরা এই যৌগটার গাঠনিক সংকেতটা লিখবো নাকি। তো গাঠনিক সংকেত লিখতে গেলে তোমরা কি করবা, এই যে এই সিকোয়েন্সটা ফলো করবা নাকি। প্রথমে কি করবা, রোট অনুসারে কার্বন বসাবো, কার্বনটা। তো রোট এখানে দেখো কি আছে বিউট, বিউট মানে কয়টা কার্বন বলো তো 4টা। তো প্রথমে 4টা কার্বন, এই 4টা কার্বন দিলাম। এরপরে নাম্বারিং করো, আমি সবসময় নাম্বারিংটা ওই ডান পাশ থেকে দিই, তোমরা ডান পাশ থেকে দিতে পারো 1 2 3 4। এরপরে দেখো কি বসাইবা, কার্যকরী মূলক, যেহেতু এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক বসাইতে হবে। এবং অ্যালডিহাইড মূলকটা সবসময় কি হবে প্রান্তে হবে, এবং সেটা কত নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে। যেহেতু আমি এই প্রান্তে 1 নম্বর কার্বন দিয়েছি, তার মানে এই কার্বনটা থেকে থাকবে অ্যালডিহাইড মূলকটা থাকবে। এরপরে দেখো কি বসাতে হবে প্রতিস্থাপক, এবং প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে দিব দেখো। এখানে কয়টা প্রতিস্থাপক আছে, 2টা। 3 নম্বর কার্বনে একটা নাইট্রো মূলক আছে, এবং 4 নম্বর কার্বনে কি আছে একটা ক্লোরিন আছে। তো 3 নম্বর কার্বনে আমরা একটা নাইট্রো মূলক দিলাম দেখো, আর 4 নম্বর কার্বনে কি দিব একটা ক্লোরিন। তো আমরা প্রতিস্থাপক বসাইলাম, এবং সর্বশেষ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চেইনে যে কার্বনগুলো আছে সেগুলোর হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তো দেখো এই 2 নম্বর কার্বনের হাত কয়টা, একটা 2টা, দ্যাট মিন্স এখানে কয়টা হাইড্রোজেন দিবা 2টা। এবং 3 নম্বর কার্বনের হাত কয়টা, 3টা। 3টা মানে 4টা বানানোর জন্য আর কয়টা হাইড্রোজেন দিবা, একটা। এবং 4 নম্বর কার্বনের হাত কিন্তু একটা 2টা, তাহলে আর কয়টা হাইড্রোজেন দেওয়া হবে এখানে, আরো 2টা হাইড্রোজেন দেওয়া হবে। এই 3 নাইট্রো 4 ক্লোরো বিউটানলের গাঠনিক সংকেত হচ্ছে কি এটা, এই যৌগটার নাম হচ্ছে কি 3 নাইট্রো 4 ক্লোরো বিউটানল। আমি তোমাদের আবার বলতেছি কি করবা, প্রথমে রোট অনুসারে এখানে কি আছে বিউটানল, রোট অনুসারে কার্বন বসাবো। তারপরে নাম্বারিং করবো কোনো একটা পাশ থেকে, ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে। আমি সবসময় ডান পাশ থেকেই নাম্বারিং করতে মানে পছন্দ করি, তো ডান পাশ থেকে নাম্বারিং করলাম। এরপরে তুমি কার্যকরী মূলক সবসময় মনে রাখবা, এই অ্যালডিহাইড আর অ্যাসিড মূলকটা সবসময় একটা প্রান্তে হবে, যে কার্বনটাকে তুমি 1 নম্বর ধরছো সেই কার্বনই এই মূলকটা দিতে হবে। এবং সর্বশেষ যে কাজটা তোমার করতে হবে, প্রতিস্থাপক এবং হাইড্রোজেন দ্বারা এই কার্বনের হাতগুলো পূর্ণ করতে হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে, গাঠনিক সংকেতটা লিখতে হবে। দেখো এবার আমি তোমাদের কিটোনের নামকরণ দেখাবো। কিটোনের নামকরণের ক্ষেত্রে তো আগে আমরা একটু জানি যে কিটোনের আসলে কার্যকরী মূলক আছে। দেখো এই যে কার্বনের মূলকটা আছে, এই দুইটা মূলক, এই কার্বনের মূলকের দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে, এই পাশে একটা অ্যালকাইল মূলক, এই পাশে একটা অ্যালকাইল মূলক, সেটা তাহলে কি হবে কিটোন হবে। এবং কিটোনের কার্যকরী মূলক হচ্ছে এরকম যে সিও আর দুই পাশে কি আছে দুইটা বন্ড আছে, মানে দুই দ্বিযুগীয় কার্যকরী মূলক। এবং কিটোনের কেমনে নামকরণ করব সেটা আমি দেখাই এখন। দেখো যেমন একটা যৌগ আমরা লিখলাম যে CH3CO, এখানে মনে করো একটা ব্রোমিন আছে,
তো খেয়াল করো এই যৌগটাকে কিভাবে নামকরণ করতে হবে। তো নামকরণ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়, নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করতে গেলে কোনটাকে তুমি গুরুত্ব দিবা, এই প্রতিস্থাপক না এই কার্যকরী মূলকটাকে? এই কার্যকরী মূলকটাকে তোমার গুরুত্ব দিতে হবে। মানে কার্যকরী মূলকটাকে কোন পাশ থেকে নাম্বারিং করলে কাছাকাছি পাওয়া যায় বা কম নম্বরে পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। দেখো আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি, এটাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তার মানে দেখো এই যে কিটোন মূলকটা আছে এটা কত নম্বর কার্বনে পড়তেছে, 2 নম্বর কার্বন। আর যদি আমি ডান পাশ থেকে নাম্বারিং করি এটা কত নম্বর কার্বনে পড়বে, 4 নম্বর। তো আমরা কি করতে হবে, এটাকে বাম পাশ থেকে নাম্বারিং করতে হবে। এইবার আমরা ওই যে নামকরণ যেমনি করছিলাম সেভাবে করি। প্রথমে কি বসাইবো, প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, প্রতিস্থাপক বা সাইড চেইন। এই চেইনের মধ্যে একটা সাইড চেইন আছে কত নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে কি আছে, একটা ব্রোমিন আছে। তো কি লিখবো, প্রথমে 3 ব্রোম, এরপরে কি বসাইবা, রোড। দেখো এই রোড যেহেতু আছে, রোড মানে এখানে কয়টা কার্বন আছে, 5টা। 5 মানে কি, প্যান্টা, প্যান নাকি। এটাকে আমরা কি লিখবো, প্যান্টা। এবার দেখো কিটোনের ক্ষেত্রে কি আসবে, কোন। এই কোনটা কত নম্বর কার্বনে আসছে, 2 নম্বর। মানে কার্যকরী মূলক হিসেবে কি আনবা, কোন। তো এখানে রূপটা দেখো যে কিটোন এবং অ্যালকোহলের ক্ষেত্রে এই রূপটাকে তোমার 5টা কার্বন নিলে প্যান্টান, 4টা কার্বন নিলে বিউটান, এরকম লিখি। অন্যগুলোতে কিন্তু আমরা প্যান্ট বিউট এভাবে লিখছি, কিন্তু যদি অ্যালকোহল বা কিটোন হয় তাহলে সেক্ষেত্রে রূপটা কি লিখতে হবে, প্যান্টের জায়গায় লিখতে হবে প্যান্টান। অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখতে হবে, প্যান্টান লিখতে হবে। আবার 4টা কার্বন থাকলে কি লিখবা, বিউটান লিখবা, এভাবে লিখতে হবে। তাহলে যৌগটার নাম হচ্ছে কি 3 ব্রোমো প্যান্টান 2 ওন। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 একবারে লিখতে পারি 3 ব্রোমো প্যান্টানোন 2, এটা লিখতে হবে। তার মানে আমরা এখানে কিন্তু কি করছি, রুটের সাথে কার্যকরী মূলকটা নিয়ে আসছি একসাথে। এবং একসাথে তুমি যখন লিখবা এটা কি হবে, প্যান্টানোন। 4টা কার্বন থাকলে কি হবে, বিউটানোন। 6টা কার্বন থাকলে কি হবে, হেক্সানোন। এইভাবে লিখতে হবে। তো এই যৌগটার নাম হচ্ছে কি 3 ব্রোমো প্যান্টানোন 2। এরপরে দেখো এই যৌগটা একটু খেয়াল করো, এটাও কিন্তু একটা কিটোন। দেখো কার্বনের মূলক আছে, দুই পাশে কি আছে, অ্যালকাইল মূলক। এই কিটোনের ক্ষেত্রে কোনো নাম্বারিং করা দরকার আছে, দেখো তুমি যেই পাশ থেকে নাম্বারিং করো এই কার্বনের মূলকটা কত নম্বর কার্বনে পড়তেছে, 2 নম্বর কার্বনে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে নাম্বারিং করা লাগে না। আমরা এটাকে কি লিখব, দেখো যেহেতু 3টা কার্বন আছে তো এটা নাম কি হবে, প্রোপান। এই যৌগের নাম কি হবে, প্রোপানন। তোমার মনে হতে পারে যে প্রোপানন 2 কেন লিখবো, কারণ দেখো কিটোন যখন হবে 3টা কার্বন থাকলে তো এই কার্বনিক মূলকটা কি হবে, সবসময় মাঝখানে 2 নম্বর কার্বনই থাকবে। এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো মানে স্কোপ নাই, যেহেতু চেঞ্জ হইতে পারে না, এটা সবসময় 3টা কার্বনের ক্ষেত্রে সবসময় মাঝখানে কার্বনে থাকবে, 2 নম্বর কার্বনে কিটোন মূলকটা। এই জন্য এই ক্ষেত্রে আর নাম্বারিংটা করা দরকার নেই। এটার নাম কি হবে, প্রোপানন। আবার দেখো এরপরের যে যৌগটা আছে এখানেও কি আছে, কিটোন মূলকটা আছে, এবং এখানে কিটোন মূলক কিন্তু তোমার কার্যকরী মূলক 2টা আছে। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমরা দুই পাশ থেকে নাম্বারিং করতে পারি। কারণ দুই পাশ থেকে নাম্বারিং করলে কিটোন মূলকটা কত নাম্বার কার্বনে পড়তেছে, 2 নম্বর। তো আমরা মনে করো আমি এই পাশ থেকে নাম্বারিং করব 1 2 3 4 5। এই যৌগটাতে দেখো কোনো প্রতিস্থাপক কি আছে, সাইড চেইন কি আছে, নাই। কিন্তু সাইড চেইন যেহেতু নাই তো আমরা কি করব, এখানে কয়টা কার্বন আছে, রোড বসাবো। রোডে কয়টা কার্বন আছে, এখানে 5টা। তো 5টা কার্বন যদি হয় কিটোনের মধ্যে, তাহলে আমি কি লিখতে বলছিলাম, প্যান না প্যান্টান, প্যান্টান। এরপরে দেখো
কিটোন মূলকগুলো কত নম্বর কার্বনে আছে? একটা আছে 2 নম্বর আর একটা আছে কত 4 নম্বর কার্বন। তাহলে আমরা কি লিখবো 2 4, যেহেতু কিটোন মূলক কয়টা আছে একটা না দুইটা? দুইটা। এজন্য আমরা কি লিখবো 2 4 ডাই ওন। কিটোনের জন্য আমরা কি লিখি ওন, এবং যেহেতু এখানে দুইটা ডাই ওন মানে দুইটা ওন আছে, কিটোন মূলক দুইটা আছে, তার মানে এখানে কি লিখবা 2 4 ডাই। অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে কি পেন্টান 2 4 ডাই। এরপরে দেখো আরেকটা বিষয়, দেখো অগ্রগণ্যতার একটা ক্রম আছে, মানে কোনটাকে তুমি গুরুত্ব দিবে। তো আমি যেই কার্যক্রমগুলো এখানে লিখছি তার মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি কার গুরুত্ব, মানে অ্যাসিড মূলকটা, জৈব অ্যাসিড মূলক, তারপরে অ্যালডিহাইড, কিটোন, হাইড্রোক্সিল মূলক, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এবং সর্বশেষ কোনটা অ্যালকেন, মানে একক বন্ধন যেটা। তো আমরা একটা যৌগ লিখি এরকম CH3 CO CH ব্রোমিন CH। তো খেয়াল করে এই যৌগটার নাম কি হবে? এইটাতে কিন্তু কার্যকরী মূলক দুইটা আছে, দেখো একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর হচ্ছে কি কিটোন মূলক। তো এইখানে তুমি কোনটাকে গুরুত্ব দিবে? গুরুত্ব আসলে সবসময় কি বলছে, অ্যালডিহাইড মূলক থাকলে সেটা কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। তার মানে এই কার্বনটা হচ্ছে কত 1 2 3, এটা হচ্ছে কত 4 নম্বর কার্বন নাকি? তো এখানে যখন এই অ্যালডিহাইড আর অ্যাসিড, দেখো অ্যাসিড আর অ্যালডিহাইড এই দুইটার সাথে যখন কিটোন মূলকটা থাকবে, এই কিটোন মূলকটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? প্রতিস্থাপক হিসেবে। আবার অ্যাসিড আর অ্যালডিহাইডের সাথে যখন হাইড্রোক্সি মূলকটা থাকবে, ওএইচটা থাকবে, তখন এটাকে আর কার্যকরী মূলক হিসেবে বিবেচনা করব না। কি হিসেবে বিবেচনা করব? এইটাকে ওএইচটাকে প্রতিস্থাপক হিসেবে বিবেচনা করব। কিন্তু যদি এরকম একটা যৌগ থাকে যেখানে কার্যকরী মূলকটা হচ্ছে কি ওএইচ আর উপরের গুলো কোনোটা নাই, তার মানে সেক্ষেত্রে ওএইচটাকে আমরা কি নিব? কার্যকরী মূলক হিসেবে নিব। কিন্তু দেখো এই যে অ্যাসিড আর অ্যালডিহাইড এটার নিচে কি আছে? কিটোন মূলকটা আছে না? এবার যেহেতু এই অ্যালডিহাইডের সাথে কিটোন আছে, এটাকে আমরা কি হিসেবে গণ্য করব? প্রতিস্থাপক। এবং প্রতিস্থাপক হিসেবে যখন তুমি কিটোন মূলকটাকে গণ্য করবা, এটার নাম কি হবে? অক্সো। অক্সো। তার মানে দেখো এই যৌগটাতে আমাদের প্রতিস্থাপক কয়টা? একটা না দুইটা? এখানে কিন্তু দুইটা প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে ব্রোমিন আর আরেকটা হচ্ছে কি এই যে কার্বনিক যে মূলকটা আছে, মানে কিটোন মূলকটা, অক্সো মূলক, এটা কত নম্বর কার্বনে আছে? 3 নম্বরে। তার মানে এই যৌগটাতে প্রতিস্থাপক কয়টা? দুইটা, একটা হচ্ছে ব্রোমিন আর হচ্ছে কি অক্সো। তো আমরা কি লিখবো? প্রথমে ব্রোমিনটা লিখে বিটা আগে আর ওটা পরে এবিসি তে। এজন্য আমরা প্রথমে লিখবো কি 2 ব্রোমো 3 অক্সো। এইবার দেখো আমাদের প্রতিস্থাপক আমরা বসাই, এবার কি করব? রুট বসাবো। রুট এসে কয়টা কার্বন? এখানে 4টা কার্বন। 4টা কার্বনের জন্য কি হয়? বিউট। এবং যেহেতু এটা একটা অ্যালডিহাইড আছে এখানে, মানে যৌগটা অ্যালডিহাইড, তাহলে কি হবে? বিউট যোগ ন্যাল মানে কি? বিউটানেল। তার মানে এই যৌগটার নাম কি হবে? বিউটানেল। এইভাবে তোমার কি করতে হবে? নামকরণ করতে হবে। আবার বলতেছি, যদি অ্যাসিড আর অ্যালডিহাইডের সাথে কিটোন মূলকটা থাকে, তখন ওই কিটোন মূলকটাকে কি হিসেবে বিবেচনা করবা? প্রতিস্থাপক হিসেবে বিবেচনা করবা। এবং এটা যখন প্রতিস্থাপক হিসেবে নিবা, এটার নাম কি হবে? অক্সো। তো দেখো আমি আরেকটা গাঠনিক সংকেত লিখছি এখানে। এই যৌগটারও নামকরণ করবো নাকি? তো এই যৌগটার নামকরণ করার আগে আমরা খেয়াল করে দেখো এইখানে কার্যকরী মূলক কয়টা আছে? এটা অ্যাসিড মূলক আছে, জৈব অ্যাসিড, কিটোন মূলক আছে, দেখো কার্বনিক মানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আরেকটা কি আছে? অ্যালকোহল মূলক আছে, মানে অ্যালকোহলের কার্যকরী মূলক আছে। এই ক্ষেত্রে কি করবে তুমি? নাম্বারিং তো জানো, আগেই জানো যে এখানে কি করতে হবে? ওই কার্বক্সিলিক মূলকটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে। তো আমরা এটাকে কি ধরবো? 1 নম্বর, 2 নম্বর, 3 4 আর এটা হচ্ছে কি 5 নম্বর। তো এই ক্ষেত্রে আমরা আসলে কোনটাকে গুরুত্ব দিব? দেখো এই যে অ্যাসিড মূলকটা আছে এটা কি সবার উপরে আছে না?
তার মানে আমরা অ্যাসিড মূলকটাকে গুরুত্ব দিব। এবং এটার সাথে আর দুইটা কার্যকরী মূলক আছে কি, কিটোন আর অ্যালকোহল। এবার দুইটাকে কিন্তু আমরা কার্যকরী মূলক হিসেবে নিব না, কারণ এখানে কি আছে, বস আছে, মানে অ্যাসিড মূলক আছে। এই দুইটাকে এবার আমরা কি হিসেবে বিবেচনা করব, প্রতিস্থাপক। তো প্রতিস্থাপক হিসেবে যখন নিব, আমি এটাকে বলছি তোমাদের যে এই কার্বন, এই যে কিটোন মূলকটা আছে এটার নাম কি হয়ে যাবে অক্সো, এবং ওইটার নাম কি হয়ে যাবে হাইড্রোক্সি। তাহলে অক্সো আর হাইড্রোক্সি কোনটাকে আগে লিখবা, বা ক্লোরিন, আরেকটা আছে কিন্তু ক্লোরিন, ক্লোরো। তো এই তিনটার মধ্যে, তিনটা প্রতিস্থাপকের মধ্যে কোনটাকে তুমি আগে লিখবা? দেখো অক্সোর ক্ষেত্রে ও দিয়ে শুরু হবে, হাইড্রোক্সির ক্ষেত্রে এইচ দ্বারা শুরু হবে, আর ক্লোরোর ক্ষেত্রে কি দ্বারা শুরু হবে, সি দ্বারা। তার মানে এবিসি তে মানে ক্রম অনুসারে সিটা কি আগে। তাহলে আমরা কি লিখবো, সি ক্লোরো, প্রথমে ক্লোরিনটা লিখবো, সি ক্লোরো। এবার কি হবে, 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি। এবং অক্সোটা কত নম্বর কার্বন আছে, 2 নম্বর, 2 অক্সো, 2 অক্সো। এইবার দেখো গ্রুপ, এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে, 5টা। তাহলে 5টা কার্বনের জন্য কি হয়, প্যান্ট। আর যেহেতু এটা এসিড, সাফিক্স হিসেবে কি আসবে, প্যান্টানোয়িক অ্যাসিড, মানে ওয়িক অ্যাসিড। তাহলে এই যৌগের নাম কি হবে, 2 অক্সো প্যান্টানোয়িক। এইভাবে আমাদের কি করতে হবে, নামকরণ করতে হবে। দেখো এই পর্বে তোমাদের আরেকটা, দেখো আমি একটা নাম লিখছি, জৈব যৌগের একটা নাম লিখছি, এটা গাঠনিক সংকেত লিখি। তো গাঠনিক সংকেত লেখার সময় আমরা কি বলছিলাম, আগে দেখেছিলাম তোমাদের যে প্রথমে রুট অনুসারে কার্বন সংখ্যা বসাই। তো এখানে কি আছে, প্যান্ট, প্যান্ট মানে কি 5টা কার্বন। তো প্রথমে আমি 5টা কার্বন বসাইলাম, 1 2 3 4 5। প্যান্টানেল, এরপরে কি করব, নাম্বারিং করব। দেখো আমি এই পাশ থেকে নাম্বারিং করি, 1 2 3 4 5। এবার খেয়াল করো, এখানে যে অ্যালডিহাইড মূলকটা আছে এটা কি প্যান্টানেল, মানে কি এটা কি অ্যালডিহাইড না? অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড মূলকটা কি করবে, তুমি যে কোনো একটা প্রান্তে দিবে 1 নম্বর কার্বন। যেহেতু আমি এটাকে 1 নম্বর কার্বন দিছি, তো এখানে অ্যালডিহাইড মূলকটা দিব, কার্যকরী মূলক। এরপরে তোমার কি বসাইতে হবে, প্রতিস্থাপক। এবং প্রতিস্থাপক এখানে কয়টা আছে, একটা ব্রোমিন আছে 3 নম্বর কার্বনে, আর অক্সো আছে কত নম্বর কার্বনে, 4 নম্বর। তাহলে 3 নম্বর কার্বনে আমরা একটা ব্রোমিন দিলাম, আর 4 নম্বর কার্বনে কি, অক্সো। অক্সো মানে কি, কিটোন মূলক, মানে এই যে কার্বনটা আছে এটার সাথে কি একটা দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন দিতে হবে। তাহলে আমরা এখানে একটা কি দিলাম, কিটোন মূলক দিলাম, মানে এটা নাম হইছে কি এখন অক্সো। এবং সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে চেইনের মধ্যে যে কার্বনগুলো আছে সেই কার্বনের হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। এখানে কয়টা হাইড্রোজেন, 2টা, এটাতে কয়টা, একটা, এটাতে লাগবে না, 4টা হয়ে গেছে। এবং 5 নম্বর কার্বনে কয়টা হাইড্রোজেন লাগবে, 3টা হাইড্রোজেন লাগবে। এইভাবে তোমাদের কি করতে হবে, কোন একটা জৈব যৌগের নামকরণ থেকে তার গাঠনিক সংকেতটা লিখতে হবে। প্রথমে রুট অনুসারে কার্বন বসাইবা, তারপরে তোমার নাম্বারিং করবা, দেন কার্যকরী মূলকটা বসাইবা, এরপরে প্রতিস্থাপক বসাইবা, তারপর কি করবা, ওই চেনের মধ্যে যে কার্বনগুলো আছে সেই কার্বনে হাইড্রোজেন দ্বারা তার হার বা যোজনী চার্জ পূর্ণ করবে। এইভাবে তোমার কি করতে হবে, নাম থেকে গাঠনিক সংকেতটা লিখতে হবে। এরপরটা দেখো, এবার কি লিখছি, এরপরটা হচ্ছে জৈব অ্যাসিড আর অ্যালকিন, মানে কোন একটা মনে করো গাঠনিক সংকেতে বা যৌগের মধ্যে অ্যাসিড মূলকটা আছে আবার দ্বিবন্ধন আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে নামকরণ করবে। যেমন একটা আমরা এখানে একটা एग्जांपल দিই, যেমন
তো খেয়াল করো এখানে কিন্তু দুইটা কার্যকরী বন্ধন আছে, এসিডও আছে আবার কি আছে কি বন্ধন আছে অ্যালকিন দ্বিবন্ধন। তো সেক্ষেত্রে মানে আগের মতোই সবকিছু যে এক নম্বর কার্বন কোনটা হবে এসিড মূলকটা এক নম্বর কার্বন। তো আমরা এটাকে কি করবো এক নম্বর কার্বন দিলাম, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। তো খেয়াল করো এখানে কি প্রতিস্থাপক আছে না, আছে কিন্তু এটা প্রতিস্থাপক কত নম্বর কার্বনে আছে 3 নম্বর কার্বন। তো আমরা প্রথমে কি লিখবো, এটা প্রতিস্থাপকটা বসায় দিই 3 মিথাইল। এরপরে আমরা আর কোনো প্রতিস্থাপক কিন্তু এখানে নাই। এরপর আমরা কি করব রুট দেব। এই রুটের মধ্যে কয়টা কার্বন আছে, চেনে কয়টা কার্বন 5টা। তো 5টা কার্বনের জন্য কি হবে প্যান্ট, ঠিক না? কিন্তু দেখো এখানে কার্যকরী মূলক কিন্তু দুইটা, একটা কি আছে দ্বিবন্ধন আছে ইন আছে আর একটা আছে অ্যাসিড আছে ওইক অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি বসাই ওইক অ্যাসিড নাকি? তো এই যে ইন আর ওইক এই দুইটা কিন্তু আমরা এক করে দেই, ইন যোগ ওইক এই দুইটা একসাথে লিখতে পারি ইনোইক অ্যাসিড নাকি? এটা আমরা কি লিখতে পারি একসাথে ইনোইক। এবং দেখো তাহলে আমরা লিখলাম প্যান্ট দ্বিবন্ধনে কত নম্বর কার্বনের পরে আছে 3 নম্বর। তাহলে আমরা কি লিখবো 3 ইনোইক এর নাম কি হবে 3 মিথাইল প্যান 3 ইনোইক অ্যাসিড। তো কি করবা সব সময় যদি দ্বিবন্ধন আর অ্যাসিড মূলক থাকে তাহলে কি করবা রুটের পরে ওই দ্বিবন্ধনের অবস্থান লেখার পরে লিখবা কি ইনোইক অ্যাসিড। যেমন মনে করো এই দ্বিবন্ধনটা যদি এখানে থাকতো তাহলে কি লিখতা 4 ইনোইক অ্যাসিড। অ্যাসিডের কার্বনটা যে এক নম্বর কার্বনে আছে সেটা দেওয়ার দরকার নেই, কারণ অ্যাসিড তো সবসময় অ্যাসিড মূলকটা কত নম্বর কার্বনে থাকবে এক নম্বর কার্বন। এক নম্বর কার্বনে থাকা মানে এটা কনস্ট্যান্ট, এটা তো পরিবর্তন হইতেছে না, এটাকে আর তোমার উল্লেখ করার দরকার নেই। তুমি কি করবা যেটা পরিবর্তন হইতে পারে দ্বিবন্ধন সেটাকে উল্লেখ করবা। যেমন এখানে যেহেতু 3 নম্বর কার্বনের পরে আছে তো এটার নাম কি হবে 3 ইনোইক অ্যাসিড।